স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে ড্রপডাউন লিস্ট রিমুভ করতে হয়। ওকে, তো আমাদের এখানে কিন্তু দুইটা ড্রপডাউন লিস্ট দেওয়া আছে, একটা হচ্ছে সাবজেক্টের বেলায় আর একটা হচ্ছে রেজাল্টের বেলায়। তো এখন যেখানে ড্রপডাউন লিস্ট দেওয়া আছে আমাদের এখানে সাবজেক্টে আছে, তো আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আর ড্রপডাউন লিস্ট যে আছে সেটা আমরা বুঝবো কীভাবে। আমরা যে সেলে যাব, ধরুন এখানে নাম্বারটা, এই নাম্বারে কিন্তু আমরা ড্রপডাউন লিস্টে দিয়েছিলাম না। তো এখন এখানে আসার পর কিন্তু আমাকে ডান সাইডে কিছুই দেখাচ্ছে না, যেটা সাবজেক্ট এই যে ডান সাইডে দেখা যাচ্ছে, আর যেটা রেজাল্ট সেখানেও কিন্তু ডান সাইডে এই ড্রপডাউনে একটা আইকন দেখা যাচ্ছে, কিন্তু নাম্বারের বেলায় সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে এই সিরিয়াল নং এই কলামে কিন্তু ড্রপডাউন লিস্টে দেওয়া নাই। তো আমাদের সাবজেক্ট আর হচ্ছে রেজাল্টে আছে, তো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দেখা যাচ্ছে, সিলেক্ট করার পর আমরা চলে যাব ডাটাতে যাওয়ার পর এখন যদি হোমে থাকে তাহলে ডাটাতে, হ্যাঁ, ডাটার পর একবার ডাটা ভ্যালিডেশন, এখানে যাওয়ার পর এই যে এই অপশনটা আসবে ডাটা ভ্যালিডেশন। এখানে আসার পর আমরা দিয়ে দেবো ক্লিয়ার অল, এই যে ক্লিয়ার অল। ওকে, ক্লিয়ার অল সিলেক্ট করার পর এরপর দিয়ে দেবো ওকে। এই যে দেখুন এখন কিন্তু এখানে আর ডান সাইডে কোনো ড্রপডাউন আইকন দেখা যাচ্ছে না, কিন্তু রেজাল্টের এখানে গেলে কিন্তু আবার আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তার মানে এখান থেকে ওটা উঠে গেছে। আবার চাচ্ছি রেজাল্টটাকে এরকম করে ফেলতে, তো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডাটার পর ডাটা ভ্যালিডেশন, এরপরে ক্লিয়ার অল, এরপর ওকে। ওকে, এখানেও কিন্তু সবগুলা ড্রপডাউন লিস্ট ভ্যানিশ হয়ে গেছে। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।